আসসালামু আলাইকুম। স্পেশালি মেহেদী মিরাজের জন্য কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জ। কারণ মেহেদী মিরাজ এমন একজন ম্যান বাংলাদেশের, যদি ৩ ফরম্যাটে রেগুলার কোনো খেলোয়াড় যদি থাকে সেটা হচ্ছে মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের নেতৃত্বে অধিনায়কত্বে কিন্তু ভাই কল্পনার বাইরে। বিদেশি যারা ছিল তারাও কিন্তু তার সুপারিশ করে গেছে এবং তার তার নামে বলে গেছে যে না, এই যে ক্যাপ্টেনটা কীভাবে করতে হয়, নিজের পারফরমেন্সটা যদি দেখেন আপনি, ব্যাটিংয়ের পারফরমেন্সটা যদি দেখেন আপনি, এবং আপনি যদি বোলিংয়ের পারফরমেন্সটাও দেখেন আপনি, গেল ম্যাচে মেহেদী মিরাজ কিন্তু আপনার তিনটা উইকেট, এবং তার আগের ম্যাচেও কিন্তু নিজেকে কামব্যাক করেছে। তার আগের ম্যাচটা তো ওপেনিংয়ে নামে কিন্তু দুইটা 50 টানা। তো আপনি মেহেদী মিরাজকে যে প্রতিপক্ষ চিটাগাং ফেলে দেবে এরকমটা কিন্তু না, ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মেহেদী মিরাজ এবং সলিড একজন অলরাউন্ডার। তো মেহেদী মিরাজের জন্য চ্যালেঞ্জ, কেন তাকে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে অধিনায়কত্বের চ্যালেঞ্জ। এই প্রথম কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাকভাবে পুরো দমে কিন্তু লিড দিচ্ছে মেহেদী মিরাজ। এর আগের বিপিএলগুলোতে হয়তো বা মাঝখানে তাকে 1-2টা ম্যাচ দায়িত্ব দেওয়া হতো বা 4-5টা ম্যাচ দায়িত্ব দেওয়া হতো, পরবর্তীতে তাকে সরিয়ে অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়া হতো। বাট এবার কিন্তু প্রথম থেকে মেহেদী মিরাজ কিন্তু দলকে লিড দিচ্ছে এবং অধিনায়ক হিসেবে কিন্তু যথেষ্ট পারফেক্ট যাকে বলে প্ল্যানিং অনুসারে আগাচ্ছে, যার জন্য কিন্তু কোয়ালিফাই 2টা খুলনার সামনে। খুলনা কিন্তু ভাই খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, খুব ঠান্ডা মাথায় কিন্তু খুলনার মালিকটা আপনি যদি দেখে থাকেন, ঠান্ডা মাথায় কিন্তু খেলে দিচ্ছে এবং চুপি চুপি কিন্তু বিদেশি নিয়ে আসছে এবং কিন্তু গোপনে কিন্তু টিম ডাক দেখে কত সুন্দর গুছিয়ে নিয়ে এত সুন্দর একটা জায়গা এবং কোয়ালিফাই কিন্তু কেউ কখনো কল্পনা করেনি। খুলনা হঠাৎ করে পিছ থেকে আগায় যাবে, হয়তো অনেকে ঢাকার কথা বলেছে, অনেকে রাজশাহীর কথা বলেছে, বাট খুলনা কিন্তু পেছন থেকে হুট করে কিন্তু আগায় গেছে এবং খুলনার টিমের টোটাল ব্যালেন্সের এমন একটা কন্ডিশন এখন যে কোনো টিমকে হারায় দেওয়ার ক্ষমতা এখন বর্তমানে খুলনার কিন্তু আছে। স্পেশালি কিছু নাম বললাম, সেটা হচ্ছে যে নাসুম আহমেদ এবং মেহেদী মিরাজ। আসছিলাম মেহেদী মিরাজের কথায়। মেহেদী মিরাজ ওপেনিংটা যদি ঠিকঠাকভাবে করে দিতে পারে এবং মেহেদী মিরাজ যদি 3 থেকে 4টা ওভার যদি সেট হতে পারে ওপেনিংয়ে, তাহলে প্রতিপক্ষ যে হোক না কেন প্রতিপক্ষের জন্য প্রবলেম আছে, যেহেতু সে ওপেনিং খেলছে এবং পুরোপুরি বলা যায় কিন্তু প্যাকেজ। মেহেদী মিরাজকে আপনি একদমই ফালাই দিতে পারবেন না। মেহেদী মিরাজের সাথে যদি জাসন হোল্ডার যদি কম্বোটা হয়, কারণ স্পিনার পেস আপনি যদি দেখেন 2টা অলরাউন্ডার, একটা জ্যাসন হোল্ডার দুর্দান্ত ব্যাটসম্যান, আপনি জানেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করার সামর্থ্য তার কিন্তু আছে। দ্বিতীয় হচ্ছে মেহেদী মিরাজ, বলটাও যেমন ঠিকঠাকভাবে করতে পারে, ব্যাটটাও কিন্তু চাবুকের মতো চালাতে জানে। সো প্রতিপক্ষের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর হবে কিন্তু জ্যাসন হোল্ডার এবং মেহেদী মিরাজ, তাদেরকে কোনোভাবেই ফালায় দেবো না। আমি আজকে আপনার সাথে ভিডিও শেয়ার করলাম, হয়তোবা দেখা গেলো আজকে হয়তোবা খেলা কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, হয়তোবা দেখতে পাবেন আপনি যে কেউ না কেউ যদি একজন পারফর্ম করে, খুলনা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং তাদের পারফরমেন্সটা কখনোই ফেলে দেওয়া যাবে না। বেস্ট অফ লাক মেহেদী মিরাজের জন্য, বিশেষ করে ক্যাপ্টেন্সির জন্য। ক্যাপ্টেন হিসেবে তাকে নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু একটা বিশাল একটা কিছু অ্যাচিভমেন্ট তার সামনে, যদি সে অ্যাচিভমেন্টটা ধরে রাখতে পারো, হয়তো বা ন্যাশনাল টিমে আমরা তার ক্যাপ্টেন্সিটা দেখতে পাবো। অলরেডি কিন্তু দেখে ফেলেছি, তারপর আর কন্টিনিউভাবে আমরা দেখতে চাই মেহেদী মিরাজের জন্য। তো জ্যাসন হোল্ডার এবং মেহেদী মিরাজ প্রতিপক্ষের জন্য কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।